কে রে? কি হলো কি হলো কি হলো? ঠাম্মা আশীর্বাদ করো বাবা। কাকান কি রে? করো। এই থাক থাক থাক, ভগবান ভালো করুক বাবা। বাপরে, মা এই না, পারে কি? কি হলো? আরে বাপরে বাপ, কি হলো এটা? কি হঠাৎ সবাইকে ঘটা করে প্রণাম কেন? দাদু আজকে আমার নতুন অফিসে জয়েনিং। ও মা, এ তো খুব ভালো খবর রে অর্জুন। আর একটা দিন অপেক্ষা করলে হতো না? না, শরীরটা আরেকটু সেরে গেলে তো। না বৌমা, পুরুষ মানুষ সামান্য জ্বরে ঘরে বসে থাকবে? যেতে দাও যেতে দাও, ওকে যেতে দাও। আচ্ছা তুমি এরকম পাষাণ কেন বলো দেখি? ছেলেটার যদি জ্বর বাড়ে তখন? শুভ কাজে বাধা দিও না, যেতে দাও যেতে দাও। চাকরিটা এখনো আছে কিনা কে জানে। কি বললে? চাকরি নেই মানে কি? চাকরি নেই মানে অবশ্যই আছে। ঠাম্মা চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কেমন এলাম আমি। দাঁড়া দাঁড়া, ওষুধটা সঙ্গে রাখ। যদি জ্বরটা আসে, আর আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি, সেটা নিয়ে যাবি। দাঁড়া। মা দাঁড়াও, খামোখা তো টেনশন করছো কেন বলো তো? আরে বাবা অফিসের ওখানে ক্যান্টিন আছে, আমি ওখান থেকে খেয়ে নেবো। না তবু, আচ্ছা আচ্ছা ফল নিয়ে যা, সেটুকুনি দিচ্ছি। চুপ করে দাঁড়িয়ে থাকবি কিন্তু। ফল নে অর্জুন, ফলে বল পাবি। কাকান কি রে? তোমার ফলটার কথা ভেবেছো? কি ফল রে? বিয়ের ফল। শোনো না, আমি বলছিলাম কি, তুমি বিয়েটা এখন করো না। জানি মন খারাপ হয়ে যাবে, কিন্তু তাও 1 মাস পরে করো না। আসলে কি বলতো, মণিমার জন্য কোনো গিফট কিনবো না ঠিক আছে, কিন্তু নতুন কাকিমার জন্য গিফট কিনবো না, এটা হয়? অর্জুন, আরেকটা প্রস্তাবও আছে ও আমার কাছে। 1 মাস চাকরি করে তখন তো স্যালারি পেয়ে যাবো, তখন ফুলসজ্জার খাট সাজানো থেকে শুরু করে চলো কেটারিং এর দায়িত্বটা আমি নিয়ে নেবো। অর্জুন এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সহ্য করেছে অনেকক্ষণ ধরে, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাগ করছো কেন? ছোট দা, এনে ওষুধটা ধর আর টিফিনটা ধর। বাবা, হ্যাঁ, এই ময়না পিসে কিন্তু আমাদের এই ছোটদার বিয়ের প্রস্তাবটা খারাপ দেয়নি। না না, খুব খারাপ হয় না। না, ঠিক বলেছে। না বৌদি, কি ভেবেছো কি? তুমি আমার পেছনে পড়েছো কেন হঠাৎ? আশ্চর্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও কাকান। না এটা ধরো এটা ধরো এটা ধরো, ফল খাও। ঠাম্মা আসছি। আরে আরে, এ কি রে? ওই দেখো, টিফিনটা না নিয়ে চলে গেল। দুর্গা 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 দুর্গা। হ্যাঁ গো, অর্জুন তোমার নাতনির উপযুক্ত হয়েছে তো? কি হলো? স্যালারিটা পাক, তারপর দেখবো। The last example is of looking after a school-going ওই child. আসতে পার না। Oof. This is important to all children because someday today's এই children চন্দ্রিমা, will be... কাকটা কেমন ডাকছে দেখেছিস? ডাকো, তোর কি তাতে? তুই পড়াশোনায় মন দে। কি রে তুই রাধিকা? হ্যাঁ, আমাদের সামনে শিরে সংক্রান্তি। আমি তো মনে হচ্ছে এবারে ফেল করলাম বলে। তার কি মন তো একেবারে উড়ু উড়ু। এ পাড়ায় আসাটাই না আমার কাল হয়েছে। মা প্লিজ আমাকে পড়তে দাও না, ডিস্টার্ব করো না, ভাল লাগে না। ধুৎ, কোথায় ছিল? পেজটাই গুলিয়ে গেল। এই হ্যাঁ হ্যাঁ, এই আমাকে থার্ড কোয়েশ্চেন অ্যান্সারটা বল। তোকে কালকে দিলাম না? তাই কতক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া দেয় না। কা কা গুলো করে আমার গলাটা কাকের মতো হয়ে গেল। ঘটি মেয়েগুলোর ও হ্যাঁ, দেখেছিস ভুলে গেছি আমি একদম। চন্দ্রিমা, ওই কাকিমা না ঠিকই বলে, জানিস তো? তোর মনটা না উড়ু উড়ু, শুধু বীরসা বীরসা আর বীরসা। নীলি, নীলি তো ওই ঝামেলা কুমারটার নাম। দেখিস যদি ওর জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে না, তা আমি মাথা ফাটিয়ে দেব। আমি কেন? এই, আমি একটু বেরোচ্ছি, বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, বুঝলি? ও মা, এই শো শো শো, ও মা 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 মা, কি বলো না? কি হলো? তুমি বাইরে থেকে কেন আটকে দিয়ে চলে যাবে? যদি যদি কোনো কেলেঙ্কারি ঘটে যায়, ধরো ধরো ঘরে আগুন লেগে গেল, হ্যাঁ কি 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 হয়ে যেতে পারে কে বলতে পারে বলো? তার চেয়ে আমি বাইরে থেকে, এই না মানে ভেতর থেকে আটকে রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। চন্দ্রিমা, কাকটা কিন্তু খেপে গেছে। খেপুক। ঘটি মেয়েগুলোর প্রাণগুলো না এত কঠিন কেন কে জানে। আমাকে ইগনোর করা হচ্ছে,
বিরসা বসাককে, হ্যাঁ করি ঢিল ছুড়বো, আমি ঢিল ছুড়বো। রাক্ষসী চলে গেছে, রাজকন্যা ঘরে একা। আই এম কামিং চন্দ্র। সামনের দরজা দিয়ে বুক ফুলিয়ে আসবো। আই এম কামিং মাই লাভ। দরজা টকটক করবো না বেল মারবো, কোনটা করবো? এদিকে আসেন, এদিকে আসেন। কে মশাই আপনি? এখানে এক আঙুলে টক 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 করেন, কে আপনি? কে কি মতলব? কি এখানে ঘুরঘুর করছেন কেন? হ্যাঁ বাবা, এই চিরুনি দিয়ে চুল আছড়ে, জামা প্যান্ট গুজে, বেলটা টাইট করে পরে আপনি কি করতে আসছেন এখানে? অন্য মানুষের আমি বুঝে গেছি, আমি বুঝেছি। এই বাড়িতে দুজন মহিলা এই একা একা থাকে, সুন্দর দেখতে, তাই আপনি এখানে এসছেন চান্স মারতে। কিন্তু না, হবে না, কারণ আমি আছি এদেরকে প্রোটেক্ট করার জন্য। ইউ গেট মি? ইউ গেট মি? তুমি কে? কে? আমি কে? আমি কে আপনি জানেন আমি কে? না। ও, আমি হলাম, আচ্ছা এদিকে আসুন, সামনে আসুন, আমি বলি। আমি হলাম এই বাড়ির হবু জামাই। ওকে, দের ইজ এ গার্ল চন্দ্রিমা, খুব মিষ্টি দেখতে। ওর আমি ওয়াইফ হতে চলেছি, এই হাজবেন্ড হতে চলেছি। সো তা আপনাকে বলবো কেন? আমি কে? চলো पतली गली से निकल जाओ, because this boy is going to the husbands. Okay, wives. Chandu! Yes! মা, এই বৌদি, হ্যাঁ এই চোরটা দারুণ রান্না করেছো গো। থ্যাংক ইউ। জাস্ট ফাটাফাটি। কিন্তু তুমি না খেয়ে বেরোচ্ছ কেন? অনেক দেরি হয়ে গেছে রে, পরে খাবো। খারাপ 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 না খাইয়া কলেজ যাওয়ার কি আছে? বাপুরে বাপু, একদিন নিজে হাতে রান্না করছো দেখা না খাইয়া কলেজ যাইবা? হ্যাঁ তো কইবা, হ্যাঁ তোমারে দিয়া সংসারে বেবাক কাম করাইছি, তুমি না খাইয়া তুমি যাইতেছো কলেজে। কৃষ্ণা, এই কৃষ্ণা, হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। কেন ওর লগে তোমার কি কাম? এতক্ষণ ধরে তো ফোনে কথা কইলা, তাতেও তোমার স্বাদ মেটে নাই। মা, আমি আসছি। হ্যাঁ, এই যে বললে তুমি কলেজে যাচ্ছ, তাহলে অর্জুন তোমাকে ডাকছে কেন এখন? কি হলো? কোথায় যাও কও? আমি কলেজেই যাচ্ছি দিদিমণি। অর্জুন কেন ডাকছে আমি তো জানি না, ওর সঙ্গে দেখা করে আমি কলেজেই যাব। মা, আসছি। খারাপ মিথ্যা কথা কবা না, কই যাও, কইয়া যাও। কৃষ্ণা, আরে কি ব্যাপারটা কি? এত বার করে বললাম রেডি হয়ে থাকতে, এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো। বৌমা, আমি তোমারে কই নাই আগের থেকে সব ঠিক করা আছে? মিথ্যে কথা কয়, মিথ্যে কথা। বেশ করেছি, বেশ করেছি, আগে থেকে সব ঠিক করে রেখেছি। তোমাদের এত গাত্রদাহ কেন? হ্যাঁ, স্বামী স্ত্রী একসঙ্গে বেরোবে, বেশ করবে। চলো তো কৃষ্ণা, চলো। এই দাঁড়া, কে কোথায় যাচ্ছিস? বড়রা জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিস না? না সম্মানে বাঁধে। বলছি মা, দাঁড়াও, আগে প্রণামটা সেরে নিতে দাও। প্রণাম কেন করছিস? আশীর্বাদ করো দিদিমণি। দেখি, হয়েছে হয়েছে। আজ আমার নতুন চাকরির প্রথম দিন, আজ আমি নতুন অফিসে যাব গো। তুই অফিসে যাইবি তো কৃষ্ণা কি করবো? কৃষ্ণ আমার সঙ্গে যাবে। না, অফিসে যাবে না, ও আমায় অফিস পর্যন্ত গিয়ে ড্রপ করে দেবে, বুঝলে? আসলে কি জানো তো দিদিমণি, কৃষ্ণা সঙ্গে থাকলে না মনে একটা এক্সট্রা জোর পাই। হ্যাঁ গো, উৎসাহটা না অনেক বেড়ে যায়। কৃষ্ণা, একটু ওদিকে চলো তো। আসছি, চলো 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 না। কি হলো?
দাঁড় 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 দাঁড়। এ না, চাইটা একটু পরিয়ে দাও তো আমাকে। এই, এবার চুলটা একটু ঠিক করে দাও। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, সেটাই তো করতে চাই। এই তো ঠিক আছে। ও দিদি ভাই, দেখেছো একেবারে মেঘের পরে বৃষ্টি। আমাদের কৃষ্ণার রাগ কিন্তু সব একেবারে গুলে জল হয়ে গেছে বাবা। এত ঝগড়া অশান্তির পর দুজনের প্রেম পীড়িত আরো গভীর। অবশ্য এটাই হওয়া স্বাভাবিক, তাই না? আদিক্ষেতা কৃষ্ণা, হ্যাঁ সরি, তোমার তো আজকে বলাই হয়নি। কি সুন্দর লাগছো তুমি, চোখ সরাতে পারছি না জানো তো। মাই লেডি লাভ, চলো। দাদা একটু এঁচড় খাবি? আবুদা কোথাকার, আমি আবার কবে থেকে এঁচড় খেতে শুরু করলাম? যা এখান থেকে। আরে বৌদি রান্না করেছে, দারুণ হয়েছে তো। আরে একটু খেয়ে দেখ। আরে এরকম জিনিস কখনো খাসনি রে দাদা। কৃষ্ণা রান্না করেছে? হ্যাঁ। আরে আগে বলবি তো, দে খাই। ভালো ধর ধর ধর, ভালো। দিদিমণি, ও তোমার বৌমা কি রান্না করেছে গো, ফাট দিয়ে দিয়েছে তো। ও এত সুন্দর এঁচড়ের রান্না তো কখনো খাইনি। না না, খেয়েছি যখন তুমি রান্না করতে। আচ্ছা একটা কথা বলো, কৃষ্ণা কি তোমার রান্নাটা শিখিয়েছে? কি করলি? একটু এদিক ওদিক হয়ে গেছে। যেটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, তুমি কি কৃষ্ণাকে রান্নাটা শিখিয়েছো? যাই হোক, খুব ফাটাফাটি হয়েছে কিন্তু। আজকে আমার লাকি ডে। কৃষ্ণা দাঁড়িয়ে আছো কেন? চলো। আরে দূর শর্ত, এসো এসো এসো। ও দিগুনি, দেখো পুরো মেড ফর ইচ আদার লাগছে, তাই না? চলো। হেবলি পিসি, এদের ছাড়াছাড়ি করানো তো এখন শিবেরও অসাধ্য গো, কি বলো? এই আমার প্রাণ চলে গেল, আমি ছাড়বো না। চন্দুর কাছে যেতে দেবো না, আমি যাবো না। আচ্ছা কি ছাড় বলছি। চন্দু, বাইরে ডাকাত পড়েছে, তুমি বেরিও না। চন্দু, তুমি বেরোলে কেন? তোমার বললাম না বাইরে একটা ডাকাত পড়েছে, তুমি বেরোতে গেলে কেন? এটা একটা জল জ্যান্ত ডাকাত। তুই ওকে চিনিস? হ্যাঁ, না না না, কেউ, আমি অচেনা মানুষদের সাথে কথা বলি না। নতুন এসছে, নতুন এসছে, সবাইকে চেনা সম্ভব? এই এই চন্দু, চল না, তোমার হাত ধরো। তোমার মা তোমায় কিচ্ছু শেখায়নি? হ্যাঁ, একটা ডু নট টক টু দ্যাট স্ট্রেঞ্জার। চন্দু কখনো করবে না। এই, তুই ওকে চিনিস? না, আরে ও তো একটা পাগল, এই পাড়ায় গুড়গুড় গুড়গুড় করে বেড়ায়। হ্যাঁ, পাগল পাগল। আমি পাগল, এক ধরনের পাগল। কজ আই এম পাগল ফর লাভ অফ চন্দু। ওকে, বুড়ি দেখিও না আমায়, বুড়ি দেখে চলো, আমার বুড়ি আছে। চলো চলো পেছনে চলো। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আই এম পাগল ইন লাভ উইথ চন্দু, মাই হবু ওয়াইফ। কেমন দেখতে বল? চন্দু, চন্দু। চাঁদ কি বলছেটা কি? হবু ওয়াইফ, হবু বউ, হবু জামাই, এর মানেটা কি? আমি জানি না, হারিয়ে দিলেন তো? আমি কিচ্ছু জানি না বাবা। তুমি রাস্তার লোককে না বাবা বলে ডাকো আবার? না না, বাবা হলো বা তুমি বাবা। বাবা, তুমি এখানে কি করছো? তুমি এসে গেছো? তোমাকে বলেছিলাম না এর কথা বলেছি
বলছিলাম সারাক্ষণ আমাকে আমার মেয়েকে জ্বালাচ্ছে খুব জ্বালাই আমি। তার উপর আবার জানো তো বাঙাল 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 বাংলা হ্যাঁ। বাংলা ছি 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 তুই এদিকে দাঁড়া। এই তুমি বললে না যে তোমারও বাবা আছে? মানেটা কি? না মানে তোমার তো একটা বাবা হতেই হবে, কিন্তু আছে যে সেটা তোমায় বলনি একটা বাবা। কি বলছো তুমি? ওর বাবা থাকবে না? না না আমি এটাই বলছি, ওর বাবা আপনাকে দেখে তো বোঝা যায় না আপনি এত বলিষ্ঠ। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখেও বোঝা যায় না, তুমি বদ্ধ পাগল। আমি বদ্ধ। এই রে, কাকু কাকু আপনাকে তো বোঝা যায় না যে আপনার এত সুন্দর একটা চন্দ্রিমা নামক মেয়ে আছে যে আমার হবু বউ না আমি। ও আমার ময়না পিসি, তুমি কেন হলে ফলিডলের শিশি? ও বাবা, এ নাও তোমার ইস্ত্রি করা পাঞ্জাবি। কি করছো এটা? দেখি আমি দেখি। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প মাই ডটার। তোর বাবা পারে না কি সেটারই প্রমাণ দিচ্ছি। হলো তো হলো। আরে সুচটাকে তো উল্টো করে ধরেছো তুমি, করবে কি করে? দাও। উফ বাবা, তুমি না সত্যি কি প্রমাণ করতে চাইছো বলো তো? আমি আবার কি প্রমাণ করতে চাইবো? কি বলছিস, মানেটা কি? না মানে তুমি কি ময়না পিসির প্রস্তাবে ভয় পেয়েছো? এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সব অর্জুনের প্রশ্রয়। তুই 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 এই সমস্ত কথা বলার কে? তুই একটা বাচ্চা মেয়ে, এসব বড় বড়দের কথা। কথাটা শোনো না, প্রস্তাবটা তো খারাপ নয়। ও বাবা বিয়ে করে একটা নতুন মা এনে দাও না, নতুন মায়ের আদর খাবো আমি। কতদিন মায়ের আদর খাইনি, এনে দাও না হ্যাঁ রে, আমাকে। তুই কি রে, লোকে গালাগাল দিয়ে বলে বাপের বিয়ে দেখিয়ে ছাড়বে, তুই নিজের বাপের বিয়ে নিজে দেখতে চাইছিস? ফাজিল কোথাকার। আর নতুন মায়ের আদর খাওয়ার জন্য খুব না। হ্যাঁ রে, আমার বৌদিটা কি তোকে মায়ের আদর দেয়নি? কম ভালোবেসেছে? আজ যদি শোনে ঠাট্টা করেও তুই এইভাবে নতুন মায়ের আদর খেতে চাইছিস, তাহলে আমার বৌদিটা বড্ড কষ্ট পাবে। তা হলেও ও মা, তুমি কখন এলে? আরে এই তো এলুম। কেন? তা বলছি ছোটাই, একটা কথা বলার লোকও তো চাই নাকি? কেন চিনে জোকের মতো কিভাবে ধরে রয়েছে? দেখো দেখো দেখো, কথা বলার উল্টোপাল্টা কথা বলছো কেন? কথা বলার লোকের জন্য কেউ এত খরচা করে বিয়ে করে? কথা বলার লোক কটা চাই? ক্যাংলা চায়ের দোকানে বসবো, হাজার হাজার লোক কোটি কোটি সময় ধরে কথা বলে যাবে। কথা বলবো তো, কথা বলবো। শুনতে চাও আমি কথা বলছি? আমি আসছি। আরে আরে ও ছোটাই ছোটাই, শোন শোন শোন। আরে বাবা, তোর সঙ্গে না আমি তর্ক করে পারবো না। আরে তোর ভালোর জন্যই তো সব ব্যবস্থা করে ফেলেছি, বুঝলি? এই তো এই রোববার, ওই মেয়েরা তোকে দেখতে আসবে। কি মেয়েরা মানে? আসবে আসবে না, 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 আসবে। কি হলো? আবার আসবি না তো সে ঠেকলো তো? বলি এরম করতে করতে তো গোটা ফুলদানি সমস্ত ফুল শেষ হয়ে যাবে মাধবীলতা। যদি সত্যি সত্যি না আসে? আরে আসবে আসবে, আসতে তো হবে। আমার একটা সিক্স সেন্স বলে ব্যাপার আছে না, সেটা বলছে ও আসবে এবং আসবেই। মে আই কাম ইন স্যার? সরি স্যার, আসলে মনে হচ্ছে একটু ভুল সময় এসে পড়েছি। চিন্তা করবেন না, আমি বাইরে ওয়েট করছি, আপনাদের কথা হয়ে গেলেই আমি। কি ভুল সময়? কি ভুল? ও চোখের জল, ও তো তোমার জন্যই মানে এ হচ্ছে আনন্দ আস্ত্র, বুঝলে? আনন্দে চোখ দিয়ে জল বেরোয় না, সেই জল। কি মাধবীলতা? ইয়েস মিস্টার বটব্যাল। তাহলে অর্জুন, তুমি ফাইনালি কি ঠিক করলে? জয়েন করছো? আদৌ কবে থেকে করছো? হ্যাঁ স্যার, একদম ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আজ থেকে জয়েন করতে পারবো। উত্তম। কে? ও তুই উত্তম। ও ঠিক আছে স্যার, বলছি যে একটা প্রশ্ন আছে। বলো বলো বলো। আমার জব প্রোফাইলটা। মাধবীলতা। ইয়েস মিস্টার বটব্যাল। মাধবীলতা তোমাকে সমস্তটা বুঝিয়ে দেবে।
শোনো ঠিক আছে। আজ থেকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে মাধবী লতার হাতে সম্প্রদান করে দিলাম। সম্প্রদান? এক মিনিট, সম্প্রদান মানে? হ্যাঁ, মানে খুব সহজ, মানে আজ থেকে তোমার সমস্ত চার্জ মাধবী লতা নিয়ে নিল। ওকে ওকে। আগে যদি জানতাম আপনি আজকে জয়েন করবেন, তাহলে বেশ আমাদের রুমটা বেশ ফুল টুল দিয়ে সাজিয়ে রাখতাম। আমাদের রুম ফুলটু মানে? আমাদের রুম মানে আমার আর আপনার রুম, যেখানে আমি আর আপনি দুজনে মিলে কাজ করব।